আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের 51 পৃষ্ঠায় যে ফিরে দেখা এখানে ছকগুলো রয়েছে। তো এই ছকগুলো তোমরা কিভাবে লিখবে, এখানে যে 51 পৃষ্ঠার পর 52 পৃষ্ঠায়ও ছক রয়েছে, এইগুলো কিভাবে লিখবে। তো চাইলে তোমরা এইগুলো এইভাবে লিখে নিতে পারো। এখানে যে দেখতেই পাচ্ছ অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে। এই কাজগুলো করতে আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা নতুন নতুন কাজকর্মে এবং বিজ্ঞানের আবদান সম্পর্কে জানতে পারছি। তাছাড়া দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছি বলে আমরা খুবই আনন্দিত ও উৎসাহিত বোধ করছি। তারপর এখানে দেখতে পেয়ে যাবে যে সৌরচুলা পরিবেশ রক্ষায় কীভাবে ভূমিকা রাখতে পারে। আমাদের বাসা বাড়িতে যে চুলা ব্যবহার করা হয় তা প্রধানত দুইভাবে ব্যবহার হয়, একটি প্রাকৃতিক গ্যাস এবং অন্যটি কাঠ ব্যবহার করে। এতে প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহার ও পরিবেশ নির্মলভাবে ক্ষুণ্ণ হচ্ছে। জ্বালানি কাঠ দহনের ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যা বায়ুমণ্ডলের ওজোন স্তর হয়ে ক্ষতিকর প্রভাব ফেলে। অন্যদিকে সৌরচুল্লি ব্যবহার করার ফলে বায়ুমণ্ডল তথা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তারপর বলে সৌরচুল্লি ব্যবহার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৌরচুল্লি ব্যবহারের ফলে নবায়নযোগ্য শক্তির যথাযথ প্রয়োগ সম্ভব হয়েছে। তারপর এখানে দেখতে পেয়ে যাবে যে কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে, চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছো। সৌরচুল্লি তৈরির ক্ষেত্রে সূর্যের আলোক রশ্মি ঠিকভাবে যাতে বাক্সের অভ্যন্তরে প্রবেশ করে সেজন্য বাক্সের ঢাকনাটি আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে হেলানো রাখতে হবে। তাই বাক্সের চারিদিকে অ্যালুমিনিয়াম এর ফুয়েল পেপার ঠিকভাবে লাগানো ও বাক্সের ঢাকনা ঠিকভাবে উপযুক্ত জায়গায় বসানোর ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তারপর এখানে দেখতে পেয়ে যাবে এই মোকাবেলায় চাঁদার সাহায্যে সঠিক কোণ নির্ণয় করে সঠিক স্থানে বসাতে পেরেছি। তো তোমরা চাইলে এইগুলো এইভাবে লিখে নিতে পারো।